নমস্কার। আজকে আমি একটা ডায়ালিসিস সম্বন্ধেই বলতে এসেছি যে, ডায়ালিসিস মানেই কিন্তু আমরা খুব ভয় পেয়ে যাই। আমিও খুব ভয় পেয়েছিলাম। ডায়ালিসিস কিছুতেই করতে চাইছিলাম না কিডনি খারাপ হওয়ার পরে। কিন্তু যখন আমি তো এমনি 5th স্টেজেই ধরা পড়েছে আমার। আর তারপরে ধীরে, ধীরে আমার ক্রিয়েটিন বাড়তে, বাড়তে প্রায় 13 এ চলে গেছিল। তো তখন কি হলো, আমাকে ডাক্তার অনেকদিন ধরেই ফিস্টুলা বানাতে বলছিল, আমি বানাইনি। আমি খুব ভয় পাচ্ছিলাম। কিন্তু ডায়ালিসিস মানে ভয় নয়। ডায়ালিসিস কি হয়? আপনার যেহেতু কিডনিটা খারাপ হয়ে গেছে, কিডনির সাপোর্ট দিচ্ছে ডায়ালিসিস। ডায়ালিসিস মেশিনটাকেই মনে করুন কিডনির সাপোর্ট দিচ্ছে। তো সেই জন্য কি হবে, আপনি ডায়ালিসিস অবশ্য ডায়ালিসিসে যেমন মনে করুন হার্ট খারাপ হলো। তো হার্ট খারাপ হলে কি হয়? হার্টের সাপোর্ট দেওয়ার জন্য তো একটা অল্টারনেট ব্যবস্থা রেখেছে। সেমনি কিডনির সাপোর্টের জন্য ডায়ালিসিস। তো ডায়ালিসিস হলে দেখবেন আপনি অনেক সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন। আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। আমার আগে এত শরীর খারাপ হয়ে গেছিল, যবে থেকে আমার ডায়ালিসিস হচ্ছে, তবে থেকে আমার শরীর অনেকটাই ভালো। তবে হ্যাঁ, খাওয়া-দাওয়াটা ভালো করে করতে হবে, যাতে গায়ে শক্তি থাকে। আপনি এই ইয়েটার সাথে লড়াই করতে পারেন, অসুখটার সাথে। কেননা শুধু তো আর মেডিসিন আর ইনজেকশন নিলেই ব্লাডটা তো কমে যায় না। হিমোগ্লোবিনের ইনজেকশন নিতে হয়। কিন্তু শুধু ইনজেকশনে বা ওষুধে কাজ হয় না। আপনাকে খাওয়া-দাওয়াটাও ভালো করে করতে হবে। রোজ ২ টো করে অন্তত প্রোটিনের জন্য ডিম অবশ্য খাবেন। আর যদি ননভেজ না খান তো নিউট্রেলা খাবেন, মাখন খাবেন, ছানা খাবেন। ছানাটা ডেইলি খাবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে ছানাটা খেয়ে অনেক উপকার পেয়েছি। আমি ডেইলি ছানা খাই। তাহলে যতটা সামর্থ্য, যতটুকু আপনার সামর্থ্যে কুলায়, অতটুকুই ছানা খাবেন। দেখবেন আপনার শরীর ধীরে, ধীরে অনেক স্ট্রং হবে। আর ডায়ালিসিস মানেই ভয় নয়। ডায়ালিসিস করলে আপনার শরীরটা অনেক ভালো থাকবে। একজন ডায়ালিসিস করে ১০ বছর, ১৫ বছরও বেঁচে আছে আমাদের ডায়ালিসিস সেন্টারে। আর ভালো আছে, সুন্দর আছে, সুন্দর আসছে, হাসি, গল্প, গান, ডায়ালিসিস নিচ্ছে, যাচ্ছে। সুতরাং কোনো ভয় নেই। আপনারা ডায়ালিসিসে করান, দেখবেন আপনাদের শরীর ভালো থাকবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্ত। আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আমার কেমন লাগলো আমার ভিডিও।